আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিক ভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নিবে? মাননীয় সদস্য, ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন, 82.68 কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় 28 কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেনে উন্নত করা হচ্ছে। বর্ণিত প্রকল্পে বাস্তবায়ন হলে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে।